ডায়মন্ড হারবার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষদের জন্য একেবারে বিনামূল্যে সেবাশ্রয়। হ্যাঁ, আর আজকে বজবজ বিধানসভার নিশ্চিন্তপুর এলাকার বিবিআইটি কলেজের পাশে সেবাশ্রয় ট্যুর আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাহাঙ্গীর খানের হাত ধরে। জাহাঙ্গীর খানের উপস্থিতিতে আজকে সেই সেবাশ্রয় ট্যুর আজকে অনুষ্ঠানে একেবারে উদ্বোধন হলো এবং এখানে মূলত কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, এর ভিতরে কি কি পরিষেবা পাবেন এবং কারা পরিষেবা পাবেন সেই নিয়ে পুরো বিস্তারিত জানাবো প্রতিবেদনে। এই যে সেবাশ্রয় টু, তার ভিতরে আমরা যাব একেবারে ক্যাম্পে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে একবার আপনাদেরকে দেখাবো এখানে কি কি পরিষেবা পাবেন। প্রথমে আপনাকে ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছেন যে রেজিস্ট্রেশন যে লেখা রয়েছে, সেই রেজিস্ট্রেশন ডেস্কে গিয়ে আপনাকে পুরো নাম আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং কোন ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাতে চান সেটা আপনাকে জানাতে হবে। সেখানে রেজিস্টার্ড হবার পরে একেবারেই পর বিভিন্ন বিষয়ে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন বিষয়ে আপনাদের যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে যান সেটা দেখাতে পারবেন। এখানে আমরা যেটা দেখাবো যে আইসিইউ রয়েছে, দেখতেই পাচ্ছেন যে সুন্দর পরিবেশের একেবারে আইসিইউর ব্যবস্থা রয়েছে। কোনো রকম এমার্জেন্সি পেশেন্টের যদি কোনো কিছু হয় তার জন্য আইসিইউ রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে আরো দেখাবো যে এখানে যে ডিপার্টমেন্টের চিকিৎসা দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স রে, একটু রুমটা আপনাদেরকে দেখাবো যে এক্স রে, এখানে বিভিন্ন ধরনের এক্স রে মেশিন রয়েছে, একেবারে ডিজিটাল এক্স রে, সেই ছবি দেখতেই পাচ্ছেন। এবং আরো কি কি পরিষেবা দেওয়া দেখাই আপনাদেরকে। ইকো এবং ইউএসজির ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু আলাদা রুম, এখানে ইকো ইউএসজির ব্যবস্থা করার জন্য এই বেডটা দেখতেই পাচ্ছেন। এবং আরো আপনাদেরকে জানাবো যে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার এখানে থাকবে। এটা রেস্ট রুম রয়েছে এবং গাইনোকোলজি ডক্টর এখানে বসবেন, জেনারেল মেডিসিনের ডক্টর এখানে বসবেন। এবং এখানে আমরা যেটা দেখাবো কার্ডিওলজি ডক্টর এখানে বসবেন এবং ডেন্টালের যে পরিষেবা দেওয়ার জন্য একেবারে ডেন্টালের ডিপার্টমেন্ট এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত ধরনের আধুনিক মেশিনারি দিয়ে এই পরিষেবা কিন্তু দেওয়া হচ্ছে। এবং আরো পূর্ণাঙ্গ বিষয়ে জেনারেল সার্জারি থেকে শুরু করে সব ধরনের কিন্তু পরিষেবা এখানে দেওয়া হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একেবারে বজবজ বিধানসভার নিশ্চিন্তপুর একেবারে এলাকায় বিবিআইটি কলেজের পাশে এই সেবাশ্রয় টু, এবং এখানে অর্থোপেডিক থেকে শুরু করে নেফ্রোলজি থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হবে এবং গ্যাস্ট্রোলজি থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা পরিষেবা কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং প্রথমেই আপনারা যারা এখানে পরিষেবা নিতে চান, ডায়মন্ড হারবার লোকসভা সহ বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে যারা এই পরিষেবা নিতে চান, প্রথমে আপনাকে এই রেজিস্ট্রেশনে আসতে হবে। রেজিস্ট্রেশন ক্যাম্পে এসে এখানে আপনাদের নাম, এখানে আপনাদের যে দায়িত্বশীলরা রয়েছেন তাদের কাছে, স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের কাছে প্রথমে আধার কার্ড দিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে এবং নথিভুক্ত করার পর আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান আর সেইটা আপনাদেরকে জানাতে হবে এবং সেখানে সেই অনুযায়ী সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে সব ধরনের পরিষেবা দেওয়া হবে। এবং এখনো পর্যন্ত আমরা এখানে কয়েকজন মানুষ এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন? এই যে গোবরঝুড়ি। বুঝছো কেন এসেছেন এখানে? আমার শরীরের গন্ডগোলের জন্য আইছি। চিকিৎসার জন্য? হ্যাঁ। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি? কোথা থেকে এসেছেন আপনি? গোবরঝুড়ি বিশ্বকাটা থেকে। এই বিশ্বকাটা কেন এসেছেন? শরীর খারাপ, ডাক্তার দেখাতে? ডাক্তার দেখানোর জন্য আসছি। এখানে কোনো টাকা পয়সা নেই? না, কিছু নিচ্ছে না। কে করছে এটা? কে করে? ডাক্তার করবে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ ফ্রি? সম্পূর্ণ ফ্রি। কোথা থেকে এসেছেন? গোবরঝুড়ি থেকে এসেছি। আমার পায়ে চোট লেগে গেলে বুইতে অঞ্চল থেকে, তাই এখানে ফ্রি ওষুধ পাওয়া যাচ্ছে বলে আমরা এখানে এসেছি। হ্যাঁ, চণ্ডীপুর থেকে। কেন এসেছেন? ডাক্তার দেখাতে এসেছি, এমনি ফ্রিতে হচ্ছে ওই জন্য দেখতে এসেছি। হ্যাঁ, পুরো ফ্রি। বিল্লাপুর থেকে। কি হয়েছে আপনার? আমার হাতে লেগেছে। কি করতে এসেছেন? চিকিৎসা করতে এসেছি। এখানে টাকা পয়সা নিচ্ছে? না না, এর আগেও আমি দেখিয়েছি। এর আগে আমার একটা সিটি স্ক্যান হচ্ছিল, ওটাও করেছি ফ্রি। এখনো করতে এসেছি, চিকিৎসা হাতে লেগেছে বলে ওটাও ফ্রি হবে। সম্পূর্ণ ফ্রি? সম্পূর্ণ ফ্রি, কোনো কিছু নিচ্ছেন না। একবারই আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই পরিষেবা দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যে এসেছেন, এর আগে 12 লক্ষের অধিক এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষদেরকে পরিষেবা দেওয়া হয়েছিল। এবারও কিন্তু আরো বেশি মানুষের পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীর খান। এবং জাহাঙ্গীর খান ঠিক কি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আজকে আপনারা সেবাশ্রয় টু বজবজে আমরা দেখলাম বিবিআইটি কলেজের পাশে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কি কি পরিষেবা আপনারা দিচ্ছেন? দেখুন, সর্বপ্রথমেই বলি যে একটা সাংসদ কতটা কাজ করতে পারে মানুষের জন্য, সেটা আমরা
আমাদের মাননীয় সম্মানীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়কে দেখে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে একটা সাংসদ কতটা কাজ করতে পারে। তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখছেন যে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় যে অভিনব উদ্যোগ মানুষের স্বার্থে একটা পর একটা নিয়ে থাকেন। ঠিক একইভাবে আজকের আপনারা দেখছেন সেবাশ্রয় 2, যে সেবাশ্রয় কর্মসূচিটা বিগত বৎসর আমাদের সাংসদ করেছিলেন এই ডায়মন্ড লোকসভা 7টা বিধানসভা জুড়ে। ঠিক এই বছরও সেবাশ্রয় 2 নাম দিয়েছেন। সেই সেবাশ্রয় কর্মসূচিতে আমরা বজবজ বিধানসভায় 34টা আমরা ক্যাম্প করেছি। তার মধ্যে মডেল ক্যাম্প একটা, আর 33টা আছে আমাদের মিনি ক্যাম্প। প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ আমরা 2টো করে ক্যাম্প করা হয়েছে। তাই আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়কে আমাদের বজবজবাসীর পক্ষ থেকে এবং আমাদের ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সমস্ত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারাই সুচিন্তা ভাবনা, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থেকে সঙ্গে থেকে যে কাজ করার এই যে চিন্তাভাবনা, এর আগে আমরা কোনো সাংসদ বা কোনো নেতাকে আমরা পাইনি। আজকের আমাদের সমস্ত ডাক্তারমশাই আসছেন, সমস্ত রকমের পরিষেবা আমাদের আছে। যত রকমের পরিষেবা আমরা চাইবেন সব রকমের পরিষেবা আমরা দিয়েছি, আইসিইউ থেকে শুরু করে সব রকমের পরিষেবা দেওয়া হচ্ছে। আর আজকের আমাদের সাংসদ যে এই ডায়মন্ড যে মডেল যে বলেন সেটা আপনারা আজকের নিজেরাই এসে দেখতে পাচ্ছেন যে এইভাবে একটা জায়গায় এইভাবে সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে ঠিক হসপিটালের স্টাইলে মানুষের দুয়ারে এসে যে ক্যাম্প করা, এটা আগে কোনো সাংসদ বা কোনো নেতা করেনি। আমরা দেখলাম এর আগে যে সেবাশ্রয় হয়েছিল সেখানে ডায়মন্ড হারবার 7টা বিধানসভা লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভায় প্রায় 12 লক্ষের মানুষ পরিষেবা পেয়েছিলেন। এবারে কত মানুষের পরিষেবা আপনারা দেবেন? দেখুন, আমাদের টার্গেট আছে যাতে 12 লক্ষের বেশি মানুষকে পরিষেবা দেওয়ার। এখানে যত মানুষ আসবে প্রত্যেকে আমরা পরিষেবা দেবো। এখানে যদি 20 লক্ষ মানুষ আছে 20 লক্ষ মানুষকে আমরা পরিষেবা দেবো। এখানে যদি 30 লক্ষ মানুষ আসে 30 লক্ষ মানুষকে পরিষেবা দেবো। শুধু আছে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেও অনেক পেশেন্ট আসে, অনেক অসুস্থ মানুষ আসে, তাদেরকেও আমরা পরিষেবা দিয়েছিলাম বিগত বছর। এই বছরও যে কোনো জায়গা থেকে যদি কেউ আসে অসুস্থ মানুষ, আমরা সবাইকে পরিষেবা দেবো। অনেকেই বলছেন আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসেবে পাইনি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় যে সেবাশ্রয় হচ্ছে সেখানে কি তারা রাজ্যের বিভিন্ন মানুষ পাবে, অন্যান্য জেলার মানুষ পাবে, অন্যান্য লোকসভা কেন্দ্রের মানুষ পরিষেবা পাবে? হ্যাঁ, বিগত বছর আমাদের কোচবিহার থেকে লোক এসেছিল, জলপাইগুড়ি থেকে লোক এসেছিল, অনেক দূর থেকে আসে। এখানে যে আসবে, রাজ্য কেন রাজ্যের বাইরেও যে অসুস্থ মানুষ আসবে, প্রত্যেকটা অসুস্থ মানুষকে আমরা সুস্থ পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আছি। এটা আমাদের সাংসদ বলেছে। হয়তো এটা ডায়মন্ড লোকসভার মধ্যে হচ্ছে, কিন্তু এই ক্যাম্পে যেখান থেকে লোক আসুক আমরা পরিষেবা দেবো, কারণ আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। যে এই 7 দিন যে বজবজ বিধানসভা কেন্দ্রে হবে, তার মধ্যে কি এই 34টা ক্যাম্প কি বিধানসভার মানুষ কি পরিষেবা পেয়ে সম্পূর্ণ পাবে কি? আমরা চেষ্টা করব যতটা মানুষকে, অসুস্থ মানুষকে সুস্থ করা যায়, যতটা বেশি পরিষেবা দেওয়া যায়, আমরা আমাদের 100% চেষ্টা করব।